দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের ঘটনার পূর্বে গরিবের কল্যাণে নানা প্রকল্পের কথা শুনে এসেছি, কিন্তু কোনোটাই লাগু হতো না। 2014 সালে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হতেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদী গরিব কল্যাণে নানা কর্মসূচি এবং প্রকল্প বাস্তবায়ন করে এসেছেন। জনধন যোজনা আর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প যোজনা। শনিবার ভগৎ সিং যুব আবাস কেন্দ্রে আয়োজিত প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এমনটা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, উত্তর প্রদেশের ক্যাবিনেট মন্ত্রী ধর্মবীর প্রজাপতি এবং দলের অন্যান্য নেতৃত্বরা। এছাড়া মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশের যুবকরা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, হোক সেলাই কিংবা বারবার সেই সমস্ত যুবকদের নিজেদের কাজে আরও দক্ষ করে তোলার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশ্বকর্মা যোজনা প্রকল্প চালু করেছেন, যা পূর্বে কেউ ভাবেনি। এই প্রকল্পের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং কর্মশালা চলাকালীন 500 টাকা করে অনুদান দেওয়া হয়। তারপর যুবকরা পেশার সাথে যুক্ত রয়েছে, সেই পেশার সাথে আত্মনির্ভর হতে সেদিকে লক্ষ্য রেখে 2 লক্ষ টাকা 5% সুদে ঋণ দেওয়া হচ্ছে। একটিমাত্র মূল লক্ষ্য, যুব সমাজ আত্মনির্ভর হয়, তাহলে তাদের সাথে আমাদের দেশ ও রাজ্য আত্মনির্ভর হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সিরিয়াসলি বিষয়টা দেখছেন উনি। প্রধানমন্ত্রীজির আমরা সবাই জানি যে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়ে গেছে। ওনার যে এই ভ্যান আমাদের ত্রিপুরাতেও প্রায় 16টার মতো ভ্যান চলে এসছে। সমস্ত ত্রিপুরার ভিসি হোক, আমাদের গ্রাম পঞ্চায়েতে হোক, ডিস্ট্রিক্ট হোক, সাব ডিভিশনাল এরিয়াই হোক, স্টেটেই হোক, কর্পোরেশনই হোক, সমস্ত জায়গায় মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত সব জায়গায় এই ভ্যান ঘুরছে। তার মেইন উদ্দেশ্যটা কি, যে আমি 2014 পর থেকে যা আমি 9.5 বছর ধরে আমি যা স্কিম এবং যে ধরনের ফ্ল্যাগশিপ স্কিম আমি করেছি, প্রকল্প করেছি, সেগুলো মানুষের এখনো অজানা। অনেকে জানেন না, আমরাই জানি না অনেকে। তো আমরা যদি এর মধ্যে সবাই ইনভলভ হয়, বিশেষ করে পার্টির গভর্নমেন্ট করবে, গভর্নমেন্ট তো তার কাজ করবে। যে কারণে বারবার আমি মাননীয় সভাপতি রাজীব বাবুর সাথে আমি কথা বলেছি এবং সেভাবে কাজ চলছে। মাঝে মাঝে হয় যে গভর্নমেন্ট প্রপারলি যোগাযোগ হয় না, কিন্তু আমাদেরও যারা এখানে আছে তাদেরও উচিত সবাইকে গভর্নমেন্ট থেকে কাজটা বুঝে নেওয়া এবং ওদের সাথে থাকা। গভর্নমেন্ট আলাদা কিছু না, গভর্নমেন্টের তো আমরাই এখানে এসে জনপ্রতিনিধি হয়ে, আপনাদের হয়ে আমরা জনপ্রতিনিধি, কিন্তু আপনাদেরও উচিত যে কোনো জায়গায় যদি খামতি থাকে আমাদের নজরে নিয়ে আসা।